নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট ইউজি 2025 কাউন্সেলিংয়ের একটা রোডম্যাপ দেখে নেব যে তোমরা কাউন্সেলিং প্রসেসটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে। অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটা দুটো ক্ষেত্রে আমরা তোমাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এর পরে কয়েকটা ভিডিওতে অল ইন্ডিয়া কোটার প্রতিটা রাউন্ড ওয়াইজ এবং স্টেট কোটার প্রতিটা রাউন্ড ওয়াইজ তোমাদেরকে বিভিন্ন যে নিয়মাবলীগুলো থাকে সেগুলো তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো এই ভিডিওটা শুরু করা যাক। নিট ইউজি 2025 কাউন্সেলিংয়ের তোমাদের যে রোডম্যাপ যদি বলা হয়, প্রথমে রেজাল্ট আসবে। রেজাল্টের পর তোমরা একটা র্যাঙ্ক পাবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক। অল ইন্ডিয়া র্যাঙ্কের পর তোমাদের যে কাউন্সেলিং প্রোগ্রামটা সেটা তোমরা নিজেদের র্যাঙ্ক অনুযায়ী তোমাদের একটা ডিসিশান থাকবে যে তোমরা কোন কোর্সে যাবে বা কোন কোর্সের জন্য কাউন্সেলিং করবে। দেখো, মেন যে কাউন্সেলিং হয় অল ইন্ডিয়া কোটা 100টা একটা সিট থাকলে কোনো একটা মেডিকেল কলেজে, সেক্ষেত্রে 15% সিট চলে যায় সেন্ট্রালি, অর্থাৎ এমসিসির আন্ডারে, এবং 85% সিট থাকে সেই কলেজটি স্টেট কোটার আন্ডারে। এটা আমরা সব স্টেট মেডিকেল কলেজগুলোর কথা বলছি। এছাড়া বিভিন্ন 100% সেন্ট্রাল ইনস্টিটিউট থেকে থাকে, সেই সমস্ত ইনস্টিটিউটগুলো কিন্তু 100% সিট, যেমন এইমস থাকে, আরও বিভিন্ন ইনস্টিটিউট থাকে, তারা 100% সিটই কিন্তু এমসিসির মাধ্যমে অ্যাডমিশন নিয়ে থাকে। আর স্টেট মেডিকেল কলেজগুলো, যেমন আমরা সাপোজ হলাম মেডিকেল কলেজ কলকাতা, সেখানে যদি 100টা সিটের মধ্যে 85% সিট চলে যাবে স্টেট কোটাতে, 15% চলে যাবে অল ইন্ডিয়া কোটাতে। এভাবে যদি, অর্থাৎ এমসিকেতে 250টা সিট আছে, সেই রকম ডিস্ট্রিবিউশন কিন্তু সেরকম হবে, 85% অ্যান্ড 15%। ঠিক আছে, এই হচ্ছে বেসিক রুল। এবং কিছু কিছু যেমন এইমস কল্যাণে কিন্তু পুরো 100% সিটই তোমার চলে যাবে অল ইন্ডিয়া কোটার অ্যাডমিশনের মাধ্যমে। সেখানে একটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টও যা, বাইরের স্টেটের স্টুডেন্টতেই, সেখানে টোটালটাই যেটা হবে এমসিসির আন্ডারে কাউন্সেলিংটা কন্ডাক্ট হবে। তাহলে যারা এমবিবিএস এবং বিডিএসে কাউন্সেলিং অংশগ্রহণ করতে চাইছো, তোমাদের ক্ষেত্রে দুটো অপশান। একটা হচ্ছে এমসিসিতে কাউন্সেলিং করানো, স্টেট কাউন্সেলিং করানো। তোমরা যারা স্টেট কাউন্সেলিং করাবে, অর্থাৎ স্টেটের 85% সিট তোমরা কিন্তু পাবে। এমসিসির ক্ষেত্রে কোন কোন কলেজগুলো থাকে? এমসিসির ক্ষেত্রে তোমাদের মেনলি যে কলেজগুলো থাকে, বিভিন্ন এইমস থাকে, এইমসের যে মেডিকেল কলেজগুলো থেকে থাকে, এছাড়া জিপমার থাকে, বিভিন্ন সেন্ট্রাল ইনস্টিটিউট থাকে। এছাড়াও প্রতিটা যে স্টেট মেডিকেল কলেজ, তার কিন্তু 15% সিট এই এমসিসির মাধ্যমে ভর্তি নেওয়া হয়ে থাকে। এমসিসির যে অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in, এখানে তোমরা কিন্তু এই রিলেটেড সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে থাকবে। ঠিক আছে, এটা হলো 15%। এছাড়াও এইমস, বিভিন্ন সেন্ট্রাল ইনস্টিটিউটগুলোর কথা। এবার আমরা আসি স্টেটের ক্ষেত্রে। স্টেটে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট মূলত আমরা এখানেই কাউন্সেলিং করব, তাই এই ক্ষেত্রে 85% সিটে কিন্তু আমরা এখানে কাউন্সেলিংয়ে বসতে পারবো, বা এই শতাংশ সিট আমরা এখানে পাবো। আচ্ছা, এখানে আমাদের স্টেটের ক্ষেত্রে কি ওয়েবসাইট? স্টেটের ক্ষেত্রে ওয়েবসাইট হচ্ছে wbmcc.nic.in। এই ওয়েবসাইটে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সেলিংটা কন্ডাক্ট হয়ে থাকে। তোমরা কিন্তু এই ওয়েবসাইটটা ফলো করতে থাকবে যখন আমাদের স্টেট কাউন্সেলিং হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সেলিং যখন হয়, তখন কিন্তু এই কাউন্সেলিংটা আমাদের এখানে হয়ে থাকে। এখানে কিন্তু ইউজি পোর্টাল বলে একটা থাকে, সেখানে তোমরা দেখতে পাবে। আচ্ছা, এবারে চলে আসি তোমাদের যে আলাদা কোর্সগুলো রয়েছে। দেখো, অনেকে এমবিবিএস বিডিএসের কাউন্সেলিং এমসিসিতে হয়ে থাকে, এবং অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে এটা, স্টেট কোটার ক্ষেত্রে wbmcc.nic.in সম্পন্ন হয়ে থাকে। এবার তোমরা অনেকে বিএমএসে অ্যাডমিশন নেবে, বিএইচএমএসে অ্যাডমিশন নেবে, বা বিইউএমএসে, অর্থাৎ আয়ুষ কোর্সগুলো তোমরা মূলত অ্যাডমিশান নেবে। যারা আয়ুষ কোর্সগুলোতে অ্যাডমিশান নেবে, তাদের ক্ষেত্রে দু প্রকারে ভাগ আছে, অল ইন্ডিয়া কোটা, এখানেও স্টেট কোটা। অল ইন্ডিয়া কোটার ওয়েবসাইট হয়ে থাকে হয় www.cc.gov.in, এই ওয়েবসাইট তোমরা ফলো করতে পারো। স্টেট কোটার ক্ষেত্রে কিন্তু আমাদের সেম ওয়েবসাইট wbmcc.nic.in, এর ক্ষেত্রে ইউজি আয়ুষ পোর্টাল। ঠিক আছে, অর্থাৎ আমাদের স্টেটের ক্ষেত্রে wbmcc.nic.in এর দুটো পোর্টাল থাকে, ইউজি মেডিকেল ডেন্টাল, আরেকটা হচ্ছে ইউজি আয়ুষ পোর্টাল। এই ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিংগুলো এইভাবে কন্ডাক্ট হয়ে থাকে। তোমরা যারা আমাদের স্টেটের মাধ্যমে আয়ুষ কলেজগুলো অ্যাডমিশান নেবে, তোমরা ইউজি আয়ুষ পোর্টালে যাবে। আর যারা স্টেটে এমবিবিএস বিডিএসে অ্যাডমিশান নেবে, তারা ইউজি মেডিকেল ডেন্টাল পোর্টালটাই যাবে। ঠিক আছে, www.cc.gov.in, এই ওয়েবসাইটটা হচ্ছে অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে আয়ুষ কাউন্সেলিংয়ের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে মেডিকেল ডেন্টাল এবং আয়ুষ, এগুলো গেল। এবার তোমরা যারা ভেটেনারিতে ভর্তি হবে, ভেটেনারি কিন্তু একটা ভালো কোর্স, এবং অনেকে কিন্তু ভেটেনারিতে অ্যাডমিশানের চেষ্টা নাও। এবার দেখো, ভেটেনারি নিয়ে ডিটেলস প্রসিডিওর, কীভাবে কাউন্সেলিং হয়, কোনভাবে যাবে, কত করে সিট আছে,
কাট অফ কীরকম যায়, ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশনকে ট্রেনে কিন্তু ডিটেলস ভিডিও চ্যানেলে অলরেডি আছে, তোমরা দেখতে পারো। এছাড়াও কিন্তু আমরা নিট 2025-এর জন্য নিউ একটা আপডেটেড ভিডিও তোমাদেরকে এনে দেবো। আচ্ছা, ভেটেরিনারি ক্ষেত্রে অল ইন্ডিয়া কোটা ভেটেরিনারি একটা কাউন্সিলিং হয়ে থাকে vci.dadf.gov.in-এ। এছাড়াও স্টেট আমাদের ভেটেরিনারির যে কাউন্সিলিং ওয়েবসাইট wbuafsc.org, এটা কিন্তু আমাদের স্টেট ভেটেরিনারি কাউন্সিলিং এই ওয়েবসাইটে সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভেটেরিনারি কাউন্সিলিংয়ের বিষয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে প্রথমে যে অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিংয়ে ভাগ হয়ে গেল 15% এবং সেখানে কিছু সেন্ট্রাল ইনস্টিটিউট থাকলো যাদের 100% সিট mcc.nic.in-এর মাধ্যমে অ্যাডমিশান নেয়, সেখানে MBBS BDS তোমরা অ্যাডমিশান পেলে। এছাড়া তোমরা যারা আয়ুষ কোর্সে পড়তে চাইবে তারা AACCC, এছাড়াও সেটার ক্ষেত্রে wbmcc.nic.in-এর ইউজি আয়ুষ পোর্টাল, আর যারা মেডিকেল ডেন্টালে অ্যাডমিশান নেবে ইউজি মেডিকেল ডেন্টাল পোর্টাল wbmc.nic.in-এর। তাহলে ওয়েবসাইট গেল, কীভাবে কোন কোন জায়গার ক্ষেত্রে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলো সেগুলো গেল। এবার আমরা দেখে নেব তোমরা যদি কেউ নার্সিং করতে চাও সেক্ষেত্রেও কিন্তু mcc.nic.in-এ কিন্তু নার্সিংয়ের যে কাউন্সিলিংটা কন্ডাক্ট হয়ে থাকে, কিছু স্পেশাল ইনস্টিটিউট আছে সেখানে তারা অ্যাডমিশান নিয়ে থাকে। আচ্ছা, MBBS BDS কাউন্সিলিংয়ের MCCর অল ইন্ডিয়া কোটা, এখানে 15% মেডিকেল কলেজ স্টেটগুলো এইমস, ডিইউ, AFMC, জিপমার এদের ক্ষেত্রে কিন্তু সমস্ত সিটগুলো নিয়ে অ্যাডমিশান নিয়ে থাকে। আর WBMCCর ক্ষেত্রে স্টেটের 85% স্টেট কোটা। ঠিক আছে, এবার দেখো কাউন্সিলিং প্রসেসটা কীভাবে কন্ডাক্ট হয়ে থাকে। কাউন্সিলিং প্রসেসটা তোমাদের কন্ডাক্ট হয়ে থাকে এই সিকোয়েন্স অনুযায়ী। অল ইন্ডিয়া কোটার প্রথমে ফার্স্ট রাউন্ড শুরু হবে, সেখানে অল ইন্ডিয়া কোটার রেজিস্ট্রেশন শুরু হবে, চয়েস ফিলিং হবে, সমস্ত কিছু কন্ডাক্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু স্টেট কোটা কিন্তু কিছুদিন পরই স্টার্ট হয়ে যায়। তারপরে অল ইন্ডিয়া কোটা রাউন্ড 2 হবে, তারপর স্টেট কোটা রাউন্ড 2 হবে, অল ইন্ডিয়া কোটার মপ আপ হবে বা থার্ড রাউন্ড বলে, স্টেট কোটার মপ আপ রাউন্ড বা থার্ড রাউন্ড হবে। এছাড়াও স্টেটে ভ্যাকেন্সি রাউন্ড হবে এবং স্টেট কোটার স্টেট ভ্যাকেন্সি রাউন্ড হবে। এবার যদি কিছু সিট বেঁচে থাকে সেক্ষেত্রে এক্সটেন্ডেড স্টেট ভ্যাকেন্সি রাউন্ড, অনলাইন স্টেট ভ্যাকেন্সি রাউন্ড, এই সমস্ত কিছু করতে কিন্তু কাউন্সিলিং প্রসিডিউরটা শেষ হবে। মূলত এই হচ্ছে একটা বিষয় যে কাউন্সিলিং প্রসেসটা কোনটা কীভাবে হয় এবং অল ইন্ডিয়া কোটার সঙ্গে স্টেট কোটার একটা কীরকম ব্যাপারটা থেকে থাকে। মূলত অল ইন্ডিয়া কোটার একটা রাউন্ডের পরই স্টেট কোটার একটা রাউন্ড হয়ে থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাপেক্ষে তোমাদের কিন্তু ব্যাপারটা আমরা বোঝালাম। ঠিক আছে, তোমাদের নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হলো যে কাউন্সিলিং প্রসেসটা কীভাবে কন্ডাক্ট হয়ে থাকে। এবার তোমাদের একটা মনে কমন কোয়ারিজ থাকে যে আমি শুধুমাত্র স্টেট কাউন্সিলিং করতে চাই, আমি অল ইন্ডিয়ায় কি আমাকে পার্টিসিপেট করতেই হবে? দেখো এর উত্তরটা হচ্ছে না, দুটো সম্পূর্ণ আলাদা। তুমি যদি শুধু স্টেট করতে চাও শুধু তুমি স্টেটটাই করতে পারো, তোমাকে অল ইন্ডিয়া করার কোনো দরকার নেই। তুমি যদি চাও অল ইন্ডিয়া করতে সেটা করতে পারো, বাট তুমি যদি স্টেট দিয়ে শুধু একটা মেডিকেল কলেজে অ্যাডমিশান নিলেই তোমার হয়ে যাবে তাহলে তোমার অল ইন্ডিয়া করার দরকার নেই। এরকম কোনো বাধ্যবাধকতা রুল নেই এখনও পর্যন্ত যে স্টেট শুধু করতে চাও অল ইন্ডিয়া করে তোমায় করতেই হবে, সেরকম কোনো ব্যাপার নেই। দুটো কাউন্সিলিং বডি আলাদা, তুমি যেখানে পার্টিসিপেট করতে চাও সেখানে করে রেজিস্ট্রেশন করে তুমি সেখানে তোমার কলেজ নেবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের নিট কাউন্সিলিংয়ের একটা রোড ম্যাপ বলতে পারো। তোমরা এই ওয়েবসাইটগুলো ফলো করবে, তোমাদের যে স্ট্রিম পছন্দ বা তোমরা যে কোর্সে যাবে বলে নিজেদেরকে ধরে নিয়েছো। ঠিক আছে, আর এখানে মূল যে ব্যাপারটা তোমরা এখন থেকে নিজেদেরকে প্রিপেয়ার করো যে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা যে কী কী টার্গেট করছো, তুমি কোন কোর্সে নেবে। দেখো অনেকে এমন হতে পারে যে বর্ডার লাইন্স করে আছো, MBBS BDS হবে কি জানো না, তারা ভাবছো যে BMSও ভর্তি হতে পারো বা ভেটেরিনারিতে ভর্তি হতে পারো। তোমরা কিন্তু তোমাদের রোডম্যাপটা এখন থেকে রেডি করে রাখো যে আমরা কী কী করতে পারি বা তোমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে কোন দিকে যেতে পারো সেটা কিন্তু তোমরা এখন থেকে রেডি করে রেখো। আমরা তোমাদেরকে সম্পূর্ণ গাইডেন্স করে দেবো। তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কাউন্সিলিংয়ের গাইডেন্সের জন্য। তোমরা এখন থেকে নিজেদেরকে প্রিপেয়ার করে ফেলো যে তোমরা কোন দিকে যাবে, কোন স্ট্রিমটা চুজ করতে চাও বা কাউন্সিলিংয়ে কোনটা নেবে। ঠিক আছে, এখন থেকে ডিসিশান মেকিংটা তোমরা কিন্তু করে রাখো যাতে তোমাদের পরে সুবিধা হয় তখন ডিসিশানটা নিতে। ঠিক আছে, এই হচ্ছে মূলত একটা কাউন্সিলিংয়ের সহজ সাধারণ ধারণা। এর পরবর্তী ভিডিওতে আমরা তোমাদেরকে প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ, প্রতিটা স্টেপ ওয়াইজ অল ইন্ডিয়া কোড এবং স্টেট কোডে ডিটেলস আলোচনা করে দেবো। সকলে সুস্থ ভালো দেবো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো বা তোমাদের কোন টপিকে ভিডিও দিলে সুবিধা হয় সেটা আমাদের অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। চলো।